আচ্ছা, দেখেন, এক নজরে আপনার জন্য সঠিক কোর্স, হ্যাঁ? যে অনেকেই কিন্তু কনফিউশনে আছেন যে আপনি কোন কোর্সটা নিবেন আগামী ৫১তম বিসিএস প্রিলির জন্য। এখানে দেখেন আছে একটা মেইন কোর্স, দেন আছে প্রিমিয়াম 4S কোর্স, আরএসআই প্রোগ্রাম আছে, আর এক্সাম ব্যাচ আছে। এই সবগুলো নিয়েই আমি শর্টলি এখানে লিখে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন কোনটা কাদের জন্য। হুম? কতটুকু আছে এক নজরে এখানে দেখা যাচ্ছে। তারপরে আমি একটু বলে দিই আপনাদের যাতে সুবিধা হয়। যে দেখেন এখানে যারা মেইন কোর্সে কারা ভর্তি হবেন, মেইন কোর্সে তারাই ভর্তি হবেন যারা চাচ্ছেন যে একবারেই বিসিএস প্রিলির একদম ফাউন্ডেশনটা স্ট্রং করতে, কোনো কম্প্রোমাইজ করা না এখানে। মানে প্রিলির মানে ১৮০টা ক্লাস এখানে থাকবে, প্লাস ১৩০টা এক্সাম থাকবে, যেখানে ১০,০০০ এমসিকিউ এর মাধ্যমে পরীক্ষা দিতে পারবেন। অর্থাৎ বিসিএস প্রিলির একটা ফাউন্ডেশন শক্ত করার জন্য, মানে বিসিএস প্রিলি উত্তীর্ণ হওয়ার জন্য যা যা মেকানিজম থাকবে, করা দরকার, তার সবকিছুই কিন্তু এই মেইন কোর্সে আপনারা পাবেন। ওকে, তাহলে এটা কাদের জন্য হইতে পারে? একদম নতুনদের জন্য, মাত্র বিসিএস প্রস্তুতি শুরু করেছেন তাদের জন্য হচ্ছে এই মেইন কোর্স। ঠিক আছে? বা একদম এমন হইতে পারে যে না, শুরু করেছেন কিন্তু প্রস্তুতি এমন অগোছালো বা জগা খিচুড়ি অবস্থা যে এটাকে আপনি নিজে নিজে আর ঠিক করতে পারবেন না, তো তারাও মেইন কোর্সে প্রস্তুতি গোছানোর জন্য ভর্তি হতে পারেন। তো এটার ক্ষেত্রে আমরা জানি যে ৬ মাস থেকে ১ বছরের মতো একটা সময় লাগে। যেহেতু এই কোর্সের মেয়াদ ২ বছর থাকবে, অনার্স লেভেলে যারা আছেন তারাও ভর্তি হতে পারবেন, নতুন যারা আছেন তারাও এখানে কিন্তু ভর্তি হতে পারবেন। আর নতুন যারা একদম, একদম নতুন না যারা, যারা প্রিভিয়াসলি পরীক্ষা দিয়েছেন বা প্রস্তুতি মোটামুটি নেওয়া আছে। যে আপনি চাচ্ছেন যে সামনে হয়তোবা ৫১তম বিসিএস এর জন্য আপনি লিখিত প্রস্তুতিও নিতে মানে এগিয়ে রাখবেন। সেক্ষেত্রে আপনার মনে হইতে পারে যে এই সময়টাতে আগামী ২ থেকে ৩ মাস বা ৪ মাসের মধ্যে একটা শর্টলি বিসিএস এর প্রস্তুতি আমি শেষ করে আবার মানে প্রিলির প্রস্তুতি শেষ করে লিখিততে আমি সুইচ করব। তো তাদের ক্ষেত্রে এমন হইতে পারে তারা হচ্ছে এই প্রিমিয়াম 4S কোর্সে ভর্তি হবেন। আপনারা জানেন প্রিমিয়াম 4S কোর্সের যে বিসিএস প্রিলির ১২টা সাবজেক্ট সবকিছুই আমি সুন্দর করে পিডিএফ এ নোট করে দিয়েছি। তো আপনারা চাইলে এটা ২ থেকে ৪ মাসের মধ্যে আবার পুরোটা রিভিশনে নিয়ে এসে আপনি পুরো কোর্সটা কমপ্লিট করে ফেলতে পারবেন। ঠিক আছে? আর তারপরে আছে আরএসআই প্রোগ্রাম। আরএসআই পদ্ধতিতে বিসিএস প্রিলি এমসিকিউ সলভ প্রোগ্রাম, যেখান থেকে দশম থেকে ৫০তম বিসিএস প্রিলির প্রশ্ন এটা সুন্দরভাবে ব্যাখ্যা সহকারে সলভ করা হবে, ৫,৫০০টা প্রশ্ন। এই যে নতুন নতুন প্রশ্ন সেট হচ্ছে, আপনারা জানেন ৫০তম বিসিএস প্রিলির যে প্রশ্ন সেট হচ্ছে, এখানে অনেক নতুন প্রশ্ন, অনেক অ্যানালাইটিক্যাল প্রশ্ন আপনারা ফেস করেছেন, কিন্তু দেখা গেল যে এক্সাম হলে গিয়ে আপনারা অ্যানালাইসিস আর করতে পারছেন না। এরকম অ্যানালাইসিস করার দক্ষতা মানে কম থাকার কারণে প্রায় ২০ থেকে ৩০টা প্রশ্ন অনেকে ছেড়ে আসছেন, যেটা কিনা অ্যানালাইসিস পাওয়ার থাকলে আপনি ২০ থেকে ৩০টার প্রশ্ন আরো বেশি অ্যান্সার করে আসতে পারতেন। তো এটা কিন্তু আরএসআই কোর্সে আপনারা পাবেন। ডেফিনিটলি এই যে গ্যাপগুলো, আপনার প্রস্তুতি নেওয়া আছে, বারবার প্রিলি ফেল করছেন, ওইরকম একটা সর্বোচ্চ নাম্বার আপনি পাচ্ছেন না প্রিলি পাস করার জন্য, তো তারা ডেফিনেটলি, যারা কয়েকবার প্রিলি ফেল করেছেন তারা এই আরএসআই কোর্সে ভর্তি হতে পারে। সাথে যারা প্রিলি ফেল করছেন তারাই যে ভর্তি হবেন ব্যাপারটা এরকম না। প্লাস যারা একবার মানে প্রিলির পড়া শেষ করেছেন, মানে সিলেবাস সম্পর্কে ধারণা আছে, তাহলে আপনি কি পরবর্তীতে প্রিলি ফেল করার জন্য অপেক্ষা করবেন যে আমি প্রিলি ফেল করব না পাস করবো, একটা ওয়েট করে দেখি তারপরে ভর্তি হবে? ব্যাপারটা এরকম না। যেহেতু হাতে সময় আছে, আপনার সিলেবাস একবার শেষ হয়ে গেলে বা একবার সিলেবাস শেষ করে আপনি আরএসআই কোর্সে ভর্তি হয়ে দশম থেকে ৫০তম বিসিএস প্রিলির যে প্রশ্ন আছে এটা সুন্দরভাবে শেষ করবেন। আর সর্বশেষে আমি এক্সাম ব্যাচের কথা বলবো। সর্বশেষ এটাই, এক্সাম ব্যাচটা কার জন্য? এটা যদু মধু সবার জন্য। ঠিক আছে? কারণ আমি যদি আজকে এক্সাম দেওয়া বাদ দেই, তাহলে ডেফিনিটলি আমার এক্সাম হলে গিয়ে প্রচুর কনফিউশন হবে। আমার নাম্বার ধীরে, ধীরে কমে আসবে। অর্থাৎ আপনি যদি পুরাতন ক্যান্ডিডেট হন, নতুন ক্যান্ডিডেট হন, প্রিভিয়াসলি আপনি প্রিলি টিকেছেন বা ফেল করেছেন, ইট ডাজন্ট ম্যাটার, হ্যাঁ? আপনাকে কিন্তু এক্সাম বেশি, বেশি দিতে হবে। তো এক্সাম বেশি, বেশি দেওয়া বলতে এখন দেখেন এখানে ১০,০০০ এমসিকিউ এক্সাম ব্যাচ আমাদের যে ব্যাচটা রয়েছে। তার মানে একটা একটা সিঙ্গেল এক্সাম ব্যাচে আপনি ভর্তি হয়ে প্রায় ১০,০০০ এমসিকিউ সলভ করার কিন্তু একটা সুযোগ পাবেন। তার মানে এটা কিন্তু সব মানে নতুন পুরাতন, ভালো মন্দ, ফেল, পাস সব নির্বিশেষে কিন্তু এক্সাম ব্যাচ। মানে এই এক্সাম ব্যাচে সবাইকেই এক্সামটা দিতে হবে। এই তো মোটামুটি শর্টলি সব কোর্স সম্পর্কে বলে দিলাম। আপনারা নিজের অবস্থা বুঝে নির্দিষ্ট কোর্সে আপনারা ভর্তি হয়ে যাবেন।